ইউরোপিয়ান ব্লাড লাইনের ডোবারম্যান দেখছেন, এ হচ্ছে বাবা। আপনাদেরকে বাবা, মা এবং বেবি ফুল ফ্যামিলি একসঙ্গে দেখিয়ে দেবো। সেমি অ্যাডাল্টও একটা দেখিয়ে দেবো আমি। অনেকে ভয় পান এই ধরনের ডগগুলোকে রাখতে, যে বাড়িতে বাচ্চা আছে, ফ্যামিলি আছে, বয়স্ক মানুষ আছে, আমরা কি এটা রাখতে পারবো? এর বয়স হচ্ছে 7 মাস। 7 মাস? হ্যাঁ। 7 মাসের বেবি দেখছেন? আমার মনে হয় না আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন দেখে। পুরো ঘোড়া। দাদা এদের এখন বয়স? এদের বয়স হচ্ছে আজকে 37 দিন মোস্ট প্রবাবলি। 37 দিন, 37। 6 তারিখে বাচ্চা হয়েছিল। তবে আরেকটা কথা জিজ্ঞেস করবো, যেহেতু অনেকে আমরা এখন ফ্ল্যাট কালচারে থাকি, আমার মনে হয় ফ্ল্যাটের জন্য এটা সুইটেবল নয়। দেখতে পাচ্ছেন দাদা এরা খাওয়া দাওয়া কি করছে? খাওয়া দাওয়া এখনই তো আপনার সামনে আছে। এটাই কিন্তু ওদের খাবার, শুধু এটাই খায়। তাই এবার আপনাদেরকে পরিচয় করে দিই মায়ের সঙ্গে। এই হলো মা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন, দাদা হোম ব্রিড ডোবারম্যান দেখান। ডোবারম্যানটা কিন্তু এখন খুব কম পাওয়া যাচ্ছে, সবসময় ডোবারম্যান অ্যাভেলেবেল থাকে না এবং আমিও দেখাতে পারি না। কিন্তু আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন হোম ব্রিড ডোবারম্যানের জন্য, অর্থাৎ যেখানে এসে আপনারা একদম বাবা মা দেখে বেবি কালেক্ট করতে পারবেন। তো আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনারা একদম পিওর হোম ব্রিড বাবা মা দেখে কালেক্ট করতে পারবেন এবং বেবির কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আমি যেটা সবসময় বলি যে ব্লাড লাইন কথা বলে সেটা কতটা সত্য। এই জায়গাটি কোথায়, কিভাবে আসবেন, প্রাইস কি রেখেছেন, সব কিছু এ টু জেড আমি ভিডিওতে শেয়ার করব। ফলে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চলুন এবার চলে যাই সরাসরি দাদার কাছে, গিয়ে দাদার থেকে এক একটা ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আচ্ছা দাদা, সবার প্রথম বলুন কেমন আছেন? খুব ভালো আছি দাদা। একদম ঠিকঠাক আছেন? একদম। সবার প্রথম দেখিয়ে দিই দাদার হাতে ডোবারম্যানটি আছে। কোয়ালিটিটা একবার দেখুন, মানে চোখ জুড়িয়ে যাবে আপনাদের ডোবারম্যান দেখে। ডোবারম্যান তো আপনারা অনেক দেখেন, এই হচ্ছে ফুল দাঁড়িয়ে আছে দেখুন। এটা ইউরোপিয়ান তাই তো? ইউরোপিয়ান ব্লাড লাইনের, ইউরোপিয়ান ব্লাড লাইনের ডোবারম্যান দেখছেন, এ হচ্ছে বাবা। আপনাদেরকে বাবা, মা এবং বেবি ফুল ফ্যামিলি একসঙ্গে দেখিয়ে দেবো। সেমি অ্যাডাল্টও একটা দেখিয়ে দেবো আমি। ফিমেল, সেমি অ্যাডাল্ট ফিমেল, মানে এটা কি এর আগের বারের বেবি? হ্যাঁ, এর আগের বারে। 7 মাস বয়স। আপনি রেখে দিয়েছেন, সেটা ছাড়েননি। একদমই সেটা হয়, ওনার পছন্দের জিনিস হয়ে গেলে তখন সে অনেক পছন্দের জিনিস না, ব্যাপারটা আমি বলি। ব্যাপারটা হচ্ছে হয়েছিল একদম ছোট, ওকে, সব থেকে ছোট হয়েছিল। তো ওর প্রতি বাচ্চাটা বাঁচতোই না, অনেক কষ্ট করে ডাক্তার ফাক্তার এ করে অনেক কষ্ট করে আমি ওকে বাঁচিয়েছি। একটা মায়া পড়ে গেছে, একটা মায়া পড়ে গেছে, যার জন্য আমি ওকে রেখে দিয়েছি, মানে দিতে পারিনি আর কাউকে। বুঝতে পেরেছি। অসাধারণ। দাদা বাবার বয়স? বাবার বয়স হচ্ছে এখন ওই 5 বছরের কাছাকাছি, পুরোপুরি এখনো হয়নি। 5 বছরের কাছাকাছি, এখনো পুরোপুরি 5 বছর হয়নি। 5 বছরের কাছাকাছি বাবার বয়স। মা পাশেই আছে বসে, আমি মাকে একটু বাদে দেখাচ্ছি। দাদা বেবি কটা অ্যাভেলেবেল আছে এখন? বেবি এখন আপাতত 3টে অ্যাভেলেবেল আছে, 5টা বুকিং ছিল। আচ্ছা, টোটাল 8টা বেবি হয়েছিল। টোটাল 8টা বেবি হয়েছিল, এখন 3টে অ্যাভেলেবেল আছে। 3টেই মেল। 3টেই মেল, অর্থাৎ যে বন্ধুরা দেখছেন তারা 3 জনই শুধুমাত্র কালেক্ট করতে পারবে। একদম। বুঝতে পারলেন? 8টা বেবি অ্যাভেলেবেল হয়েছিল, তার মধ্যে মাত্র 3টে ভিডিও ছাড়ার আগে 5টা বুকিং হয়ে গেছে। এবং দাদা আমায় দেখালেন মানুষ 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে করে বুকিং করে রেখে দেন কিন্তু, কারণ অ্যাজ পার কোয়ালিটি। দাদা এটা কি মায়ের ফার্স্ট টাইম বেবি? না, এটা থার্ড টাইম। এটা থার্ড টাইম, ওকে। এটা হচ্ছে থার্ড টাইম বেবি এবং এবার 8টা বেবি হয়েছিল, 8টাই একদম সুস্থ এবং তার মধ্যে শুধুমাত্র একটা ফিমেল, 7টা মেল। একদম। বুঝতে পারলেন? যেটা মানে বিপরীত হয় এখানে, আমি শুনে সেটাই অবাক হয়ে গেছিলাম, যেখানে মেল কিন্তু প্রচুর। আপনারা যাদেরকে নিয়ে যাবেন, যেহেতু মেলে এখন 3টেই মেল আছে, আমি সেই জন্য বাবাকে খুব ভালো করে দেখতে বলবো, কারণ যাকে নিয়ে যাবেন তার ফাইনাল আউটলুক কিন্তু এইটা আসবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বাবার ফাইনাল আউটলুক। আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি আজকে, ভিডিও করছি দেখুন, এক্সট্রা লম্পো ঝম্পো ডাকা ডাকি কিচ্ছু নয়। এইটা হচ্ছে কোয়ালিটি। আমি সবসময় বলি যে ব্লাড লাইন কথা বলে, এইটা হচ্ছে কোয়ালিটি। দাদা আপনি তো অনেকদিন ধরে এদেরকে রেখেছেন, অনেকে ভয় পান এই ধরনের ডগগুলোকে রাখতে, যে বাড়িতে বাচ্চা আছে, ফ্যামিলি আছে, বয়স্ক মানুষ আছে, আমরা কি এটা রাখতে পারবো? অবশ্যই রাখতে পারবেন সবাইকে। দেখুন, এদেরকে ফ্যামিলি মেম্বার করে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে বলি একটা জিনিস, অনেকে বলে না ডোবারম্যান অ্যাগ্রেসিভ, কোনো ব্রিড অ্যাগ্রেসিভ হয় না, আমরা তাকে তৈরি করি। ঠিক, আমার ছেলেকে আমি ডাক্তার তৈরি করব না ডাকাত তৈরি করব, সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে। ভালো কথা বলছেন। আমি যদি টর্চার করি সব সময়, তাহলে তো এরা তো বাইটার হবেই, অ্যাগ্রেসিভ হবেই। ঠিক, হ্যাঁ। তো সব সময় যদি এদেরকে ভালোবাসা দিয়ে যদি একটু ফ্যামিলি মেম্বারের মতন যদি রাখা যায়, তা আমার মনে হয় এদেরকে একদম মানে এদের মতন ডোবারম্যানের মতন লয়াল এবং অবিডিয়েন্ট, প্লেফুল, মানে যতটাই বলি ততটাই মানে কম হবে। একদম ঠিক। হ্যাঁ, তো আমি তো ডোবারম্যান এত বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল নিয়ার অ্যাবাউট ডোবারম্যান রেখেছি আমি। আমার এখনো পর্যন্ত কোনো কোনো রকম কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? দারুণ সুন্দর কিন্তু। ফলে যারা আছেন, তবে আরেকটা কথা জিজ্ঞেস করবো, যেহেতু অনেকে আমরা এখন ফ্ল্যাট কালচারে থাকি, আমার মনে হয় ফ্ল্যাটের জন্য এটা সুইটেবল নয়।
দেখুন ফ্ল্যাট যদি একদম মানে 1 BHK হয় তাহলে বলবো আপনারা রাখবেন না প্লিজ। ওকে। হ্যাঁ, যদি মোটামুটি 3 BHK হয় মানে 1200 স্কয়ার ফিট হলে 1200 স্কয়ার ফিট হলে রাখতে পারে। মানে ওর জায়গাটা চলাফেরার জায়গা চাই, চলাফেরার জায়গা চাই, এটা বড় ব্রিড তো একদম। ব্রিডটা তো দেখছেন, ওকে একটু চলাফেরার জায়গা দিতে হবে, নয়তো তো মুশকিল। সেই জন্য আপনারা কিন্তু সবাই স্বাচ্ছন্দ্যে রাখতে পারেন। আমি বেবি দেখানোর আগে আরেকটা কথা জিজ্ঞেস করে নেব আপনারা। আমার চ্যানেলে অনেক বন্ধুরা আছেন বাইরে থেকে দেখেন এবং ওনারা হয়তো আসা সম্ভব হবে না, ডেলিভারি চাইবেন, আপনার পক্ষে কি ডেলিভারি দেওয়াটা সম্ভব? আচ্ছা, ঠিক আছে। আমাদের 50 কিলোমিটারের মধ্যে আমাদের কিন্তু ডেলিভারি ফ্রি আছে। ওকে, ঠিক আছে। আর তার বাইরে ডেলিভারি চার্জ লাগবে। ডেলিভারি যে আমাদের লোক আছে, হ্যাঁ, সে যেটা চার্জ নেয় সেটা মানে তাদের সঙ্গে আমি নাম্বার দিয়ে দেবো। অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া। এটা হচ্ছে বেলুর। হ্যাঁ, বেলুর স্টেশন থেকে, এটা বালি। ঠিক আছে। আপনি বেলুর থেকেও নামলে আমার যে যতটা ডিস্টেন্স, বালি থেকে নামলেও ততটা। আমাদের 2.5 কিলোমিটার ডিস্টেন্স আমার বাড়ি বেলুর স্টেশন থেকে। দাদা আপনিও এসছেন? ঠিক। হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়? ট্রেনে বেলুর থেকে নেবে, ওখান থেকে অটো ধরলে আমরা তার বাড়ি পৌঁছে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং বলছেন আপনি বালি থেকেও সেভাবে অটো করে আসা যায়? টোটো আছে ওখানে। আচ্ছা, ওখান থেকে টোটো আছে, টোটোয় করে চলে আসতে পারবেন। বাহ, অসাধারণ। মানে দুদিক থেকে মানুষ এখানে চলে আসতে পারবেন। আর এখানে মোটামুটি আমার একটা জনপ্রিয়তা আছে পাবলিকের কাছে, যে অ্যাজ এ ক্যারাটে টিচার। একদম ঠিক। হ্যাঁ, তো আমাকে সবাই এখানে চেনে। একদম ঠিক। বাই প্রফেশন উনি একজন ক্যারাটে টিচার, ফলে এখানে এসে মোড়ের মাথায় নেবেই নাম বললেই সবাই চিনতে পারবে। একদম দাদা ওরম করেই এসছে। ঠিক। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জিনিস, আমার ক্যারাটে যেহেতু বললাম, হ্যাঁ, প্রফেশনটা তো আমার অ্যাচিভমেন্ট প্রচুর আছে ন্যাশনাল ইন্টারন্যাশনালে। ওকে। আমি মানে টুর্নামেন্ট সম্বন্ধে, অনেকে শো কোয়ালিটি বলে না, শো। হ্যাঁ, দেখুন শো এর ব্যাপারটা কিন্তু আমি জানি, মানে যেহেতু আমি অ্যাজ এ স্পোর্টসম্যান, তো এটা মানে অ্যানাটমি বলুন, ফিজিওলজি বলুন, মানে কোনটা কি হয়তো একটু এদিক ওদিক। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি বুঝি, তো যার জন্য আমি যতটা এদেরকে তৈরি করার চেষ্টা করি। অসাধারণ রেখেছেন, মানে একে যে দেখবে, ভিডিওতে যারা দেখছেন মুগ্ধ হয়ে যাবেন দেখে। এবং আমি বলবো আসুন, কারণ এসে এইভাবে বাবা মার সঙ্গে একটু সময় কাটান, তাহলে বুঝতে পারবেন ফাইনাল আউটলুক কি হবে। একদম একদম। আমার 2024 নভেম্বর আমার মানে সব থেকে বড় অ্যাচিভমেন্ট যেটা আমার ঝুলিতে পড়েছে, সেটা হচ্ছে আমি কমনওয়েলথ গেমে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি সাউথ আফ্রিকাতে। ওকে। এবং সেখান থেকে আমার একটা স্টুডেন্ট, একটা ফিমেল স্টুডেন্ট, সেখান থেকে গোল্ড নিয়ে আসে। অসাধারণ। হ্যাঁ, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। গ্রেট, মানে গর্বের সঙ্গে বলার মতো একটা জিনিস। দাদা এবার কাকে দেখছি? এটা হচ্ছে ওই আগের বারে যে ফিমেলটাকে রেখেছিলাম। যে বেবিটাকে আপনি রেখে দিয়েছিলেন। হ্যাঁ, যে ফিমেলটা। এর বয়স এখন? এর বয়স হচ্ছে 7 মাস। 7 মাস? হ্যাঁ, 7 মাসের বেবি দেখছেন। আমার মনে হয় না আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন দেখে। পুরো ঘোড়া, অসাধারণ গেটআপ, দেখুন দাঁড়িয়েছে ও। এক্সিলেন্ট, মানে যে দেখবেন সে মুগ্ধ হয়ে যাবেন। আগের বারের বেবি, এবারের 3টে বেবি কিন্তু মাত্র আপনাদের জন্য অপেক্ষা করছে, বাকি 5টা বেরিয়ে গেছে। এটা কিন্তু ফিমেল আছে। এটা ফিমেল, একদম ঠিক। ফিমেলের গ্রোথ সবসময় একটু ইয়ে হয়, মানে আপনি বলছেন মেল এর থেকেও ডেভেলপ করবে। অনেক বেটার, অনেক বেটার, বুঝতে পারছেন? মানে একদম ওর ডিটো বাপ। অসাধারণ সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাবে দেখে, দারুণ সুন্দর। যেই দেখবেন মানে সামনে, আমি সেই জন্য বলবো অবশ্যই সময় করে আসবেন, এদের সঙ্গে একটু সময় কাটাবেন, তারপর আপনি বেবি নিয়ে যাবেন, তবে দেরি করবেন না। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, সরাসরি দাদার সঙ্গে কথা বলে নিন, কথা বলে এসে দেখে কালেক্ট করুন। আর যদি মনে হয় একান্তই আসা সম্ভব নয়, ডেলিভারি নেবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দাদা ডেলিভারির ক্ষেত্রে তো ফুল পেমেন্ট ওনাকে করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নেই। না না না, একদম ঠিক। সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ এবং ডগের প্রাইস দুটোকেই পে করে দিতে হবে, তারপর এখান থেকে কিন্তু ডগ আপনার অ্যাড্রেসে পৌঁছিয়ে যাবে, কারণ দাদার পক্ষে নিজে গিয়ে কিন্তু দেওয়া সম্ভব নয়। একদম একদম, উনি ডেলিভারি মারফত পাঠাবেন, সেই জন্য অবশ্যই কিন্তু দুটোকে পে আপনাকে করে দিতে হবে। এটা দেখছেন ফিমেল 7 মাসের। চেষ্টা দেখুন, অসাধারণ অসাধারণ, বললাম না পুরো ঘোড়া, মানে পায়ের থাবা দেখো, হয়ে যাবেন, পুরো মুগ্ধ হয়ে যাবেন ওকে দেখে। 7 মাস, এক্সিলেন্ট, দারুণ সুন্দর। এরও কিন্তু এক্সট্রা লম্প ঝম্প ডাকাডাকি নেই, যেটা বললাম ব্লাড লাইন কথা বলে, ফলে যাদেরকে আপনি নিয়ে যাবেন তাদের নেচারও কিন্তু এক্স্যাক্ট এটাই হবে। এক্সিলেন্ট। দাদা এবার দেখছি বেবি, 3টে বেবি অ্যাভেলেবেল আছে, আপনাদেরকে বলেছি, তার মধ্যে 2টো দাদা একসঙ্গে নিয়ে এসছেন, দুটোই কিন্তু মেল, অর্থাৎ 3টেই মেল এখানে। দাদা এদের এখন বয়স? এদের বয়স হচ্ছে আজকে 37 দিন, মোস্ট প্রবাবলি 37 দিন, 37। 6 তারিখে বাচ্চা হয়েছিল। ওকে, 6 তারিখে হয়েছিল। হ্যাঁ, এবার হিসাব করলেই বোঝা যাবে। নভেম্বরের 6 তারিখে? নভেম্বরের 6 তারিখে হয়েছিল, 14 তারিখ। 14 তারিখ, সেই হিসেবে আপনারা ইয়ে করে নেবেন, একদম কাউন্ট করে নেবেন। আজকে 14 তারিখ, আজকে 14 তারিখে ভিডিও হচ্ছে, ফলে সেই হিসেবে আপনি কাউন্ট করে নেবেন যে এক্স্যাক্ট বয়স কত হচ্ছে, দিন হচ্ছে এদের। দুটোই, 3টেই মেল আছে দাদার কাছে, এখন 3টেই অ্যাভেলেবেল আছে এদের। এখন এদের দেখুন স্ট্রাকচার, বললাম না বাবা, আপনি দেখেছেন
এবং এর আগের বারের বেবিও দেখেছেন 7 মাসের বেবি, অসাধারণ সুন্দর। দেরি কিন্তু করবেন না, দেরি করলে থাকবে না, বেরিয়ে যাবে। আবার আপনাকে কতদিন ওয়েট করতে হবে তার কিন্তু কোনো ঠিক নেই। হেড সাইজটা খালি দেখুন, দারুণ সুন্দর। আচ্ছা, এটা একটু ব্ল্যাকের মধ্যে আসবে জ্যাকেটটা। হ্যাঁ, এটা ব্ল্যাক ট্যান, একদম ঠিক। এটা দাদা একবার একটু ঘুরিয়ে দেখে দিন না। এটা হচ্ছে ফুল বডিটা, দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর। চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। আমি সবসময় রিকোয়েস্ট করি চলে আসতে, কারণ যাদেরকে নিয়ে যাবেন সে 12 থেকে 14 বছর থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। সেই জন্য নতুন বছরে যদি একজন নতুন ফ্যামিলি মেম্বার চান, আমি বলবো এর থেকে বেস্ট কিন্তু কিছু হয় না। এসে দেখে কালেক্ট করুন। দাদা কি ছেড়ে দেবেন ওদের একবার? হ্যাঁ, ছেড়ে দিন না। তুই কেন বাইরে থাকবি, ভেতরে থাকবি। ব্যাস, দাদা 3 জনকেই ছেড়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন। দাদা এরা খাওয়া দাওয়া কি করছে? খাওয়া দাওয়া এখনই তো আপনার সামনে আছে। এটাই কিন্তু ওদের খাবার, শুধু এটাই খায়, তাই তো? পটিও দেখিয়ে দিন। একদম ঠিক, পটিটা দেখতে চায়, একদম একদম পুরো টাইট পটি। হ্যাঁ, খাবার কিন্তু এটাই খাচ্ছে, খাওয়ালে এটাই এটাই হবে। এবং যারা নিয়ে যাবে তাদেরকে আপনি বলবেন এটাই খাওয়াতে, তাই তো? হ্যাঁ, একদম। হট করে কিছু চেঞ্জ করে দিলেই তো শরীর খারাপ করে যাবে। সেই জন্য অবশ্যই কিন্তু ফুল গাইডেন্সটা দাদার থেকে নিয়ে নেবেন। ওনাকে 7 বছর উনি এদের সঙ্গে আছেন, ফলে পুরো জিনিসটাই কিন্তু দাদা খুব ভালোভাবে জানেন। ফলে যেই জিনিসটা জেনে নিজের মতো করে কিন্তু করবেন না। দেখতে পাচ্ছেন, আমার মনে হয় না আলাদা করে আর বলার দরকার আছে যে এরা কতটা সুস্থ। অসাধারণ সুন্দর, 3 জনই মাত্র পাবেন। দাদা এবার বন্ধুরা বহুক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, আমার পরে প্রচুর রেগে যাচ্ছেন প্রাইসটা জানার জন্য। দেখুন, প্রথমেই আমি বলে দিই, যারা 10,000 15,000-এ বাচ্চা নিতে চাইছেন তারা কিন্তু আমাকে একদমই ফোন করবেন না। ঠিক, হ্যাঁ, তার কারণ আমি রিকোয়েস্ট করছি, একটা ভালো বাচ্চা তৈরি করতে গেলে, একটা ভালো ব্লাড লাইনের ভালো কোয়ালিটি তৈরি করতে গেলে তো তার পেছনে খরচা আছে, একদম আছে। হ্যাঁ, একটা রয়্যাল ক্যানেন এখন কিলো, আপনি যদি 1 কিলো করে প্যাকেট নেন মোটামুটি 1100 টাকা, হ্যাঁ, কিলো পড়ে। ঠিক, হ্যাঁ, তো সেই জন্য আমি বলছি দেখুন, 1000-1100 টাকা কিলো খাবার খাইয়ে, হ্যাঁ, এত বছর ধরে, এবং বাবা মাও কিন্তু যা খায়, হ্যাঁ, আপনাকে আমি দেখিয়ে দেবো, এবং কাস্টমাররা সবাই এসে দেখে তবেই আমি বাচ্চাদেরকে ইয়ে করি, উল্টোপাল্টা খাওয়াই না। আমি নিজে ভেজিটেরিয়ান হলে কি হবে, আমি বাচ্চাদেরকে কিন্তু একদম ননভেজ, আমাদের এই 3 জন যে আছে 3 জন একদম ননভেজ খায়। আচ্ছা, পার ডে এদের এক একজনের 500 গ্রাম করে চিকেন লাগে। আচ্ছা, একদম র চিকেন যেটা মানুষে খায়, সেইটাই কিন্তু আমি দিই, কোনো ওই ছাঁট ফাঁট নয়। আচ্ছা, হ্যাঁ, সুতরাং একটা খরচা আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, এবং রয়্যাল ক্যানেনের তারপর এদের ওষুধ, তারপরে সাপ্লিমেন্ট, মাল্টিভিটামিন থেকে শুরু করে বিভিন্ন সাপ্লিমেন্ট যেগুলো লাগে, সব দামি দামি ব্র্যান্ডেড জিনিস ছাড়া ইউজ করি না একদম। হ্যাঁ, তবে দেখুন আজকে একটা বলে শখের দাম লাখ টাকা। হ্যাঁ, তো বাচ্চাদের কোয়ালিটি তখনই তৈরি হবে যখন আপনি ভালো জিনিস দেবেন। একদম ঠিক, প্রপার গাইডেন্স যখন পাবে, যত্নটা পাবে, ঠিকঠাক খাবার পাবে, যেরকম দেবেন মিষ্টি সেরকমই হবে। এখন বন্ধুদের জন্য আপনি কত প্রাইস রেখেছেন? এখন আমি রেখেছি সেটা হচ্ছে 25,000। 25,000। আমার ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু 25,000-এই হয়, একদম বিক্রি হয়। আর যেগুলো পিক অফ দ্য লিটার, হ্যাঁ, সেগুলো আমি 30,000 করে বিক্রি করি। বুঝতে পেরেছি। তাহলে এখানে 3টে বেবি অ্যাভেলেবেল আছে, 3টেই আপনি 25 করেই ছেড়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 25 করেই ছেড়ে দেবেন। ফলে আমি বলবো দেরি করবেন না, কারণ বহু মানুষ আছেন কিন্তু এই কারণ কোয়ালিটির সঙ্গে প্রাইস ডিপেন্ড করে সবসময় কোয়ালিটির উপর। কারণ আমি সবসময় বলি কোয়ালিটি কিন্তু কথা বলে। আপনারা বাবা দেখেছেন, এর আগের যে বেবি সেটা দেখেছেন। দাদা এবার মাকে একবার দেখিয়ে দিই বন্ধুদেরকে। হ্যাঁ হ্যাঁ, একবার বন্ধুরা আপনার মাকেও দেখে নিন। আমি বলবো দেরি করবেন না, চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। মাত্র 3 জনই কিন্তু পাবেন। এবার আপনাদেরকে পরিচয় করে দিই মায়ের সঙ্গে। এই হলো মা। জানেন 8 জন বাচ্চার জন্ম দিয়েছেন, ফলে চেহারা কিন্তু খারাপ হওয়া বাধ্যতামূলক। তারপরেও আপনারা চেহারাটা দেখুন। বাচ্চাদের বয়স মোটামুটি 37-38 দিন। বলে দিলাম এই হচ্ছে কোয়ালিটি। আমি সেই জন্য বলবো এখানে চলে আসুন, বাবা মার সঙ্গে দেখা করুন, বেবিদের সঙ্গে একটু সময় কাটান, দাদার থেকে পুরো গাইডেন্সটা নিন, ওদেরকে কিভাবে রাখবেন, ওদের কি খাবার চলছে, কি মেডিসিন চলছে, প্রপার গাইডেন্স নিয়ে দেন। তারপরে কিন্তু ওদেরকে কালেক্ট করে নিয়ে যান। অসাধারণ সুন্দর, প্রতিটা ডগের নেচার খুব সুন্দর। আমি তো মুগ্ধ, এবং আপনারা দেখে আপনারাও মুগ্ধ নিশ্চয়ই হবেন। দেখছেন কোনো এক্সট্রা ডাকি লম্প ঝম্প কিচ্ছু না। দেখুন কথা, দাদা জাস্ট একবার সিট বলেছেন। এইটা হচ্ছে কোয়ালিটি। আমি সেই জন্য বলবো চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। মা কিন্তু খুব ভয় আছে, মা মনে করছে আমি হয়তো বেবি নিতে এসেছি। বুঝতে পারছেন, এটা স্বাভাবিক, এটা হয়। দাদা মায়ের বয়স হচ্ছে এখন 4 বছর। 4 বছর। এটা হচ্ছে সেকেন্ড বেবি? না, এটা থার্ড টাইম। এটা থার্ড টাইম বেবি। এবছরে নেওয়ার ইচ্ছাটা ছিল না অ্যাকচুয়ালি, আমি তো অনেক ভুল হয়ে গেছে। দাদা একদম ঠিক বলেছেন। ও তো কিছু করার নেই। মা খেতে দিচ্ছিল, মা তো এইসব জিনিস জানে না, দেখেও নেই।
তো ওই ছেড়ে দিয়েছে আর ব্রিডিংটা হয়ে গেছে। আনফর্চুনেটলি আমি আর এটাকে মানে একবারই হয়েছিল, ওয়ান শট হয়েছিল, তো হয়ে গেছে। এরপরের বার ওকে ঠিক আছে, 3 জন মানে কিছু বন্ধু তো পেলেন, 8 জন লাকি বন্ধু পেয়েছেন এরকম বেস্ট ডগটাকে, সেই জন্য এখনো 3 জন আপনাদের জন্য ওয়েট করে আছেন। চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিন। দাদা দাম রেখেছেন 25,000। বাচ্চা আমার প্রত্যেক কটা বাচ্চা একদম মানে সব কটাই কিন্তু মানে একই সেম হয় একদম ঠিক। যখন মানে প্রত্যেকটা কাস্টমারই আমি সবাইকে বলি বেছে নিন, ঠিক। কিন্তু কেউ বাছার সময় গুলিয়ে হয়ে যায়, কোনটা নেবো, এটা নেবো না ওটা নেবো, ওটা নেবো না এটা নেবো। স্বাভাবিক, সেটা দেখুন আপনার যেটা খুশি, কারণ বাচ্চা আপনি নিজেও দেখতে পাচ্ছেন এই 3টে বাচ্চার কোয়ালিটি কিন্তু একই, খুব সুন্দর, প্রতিটাই খুব সুন্দর। আমি ছেড়ে বন্ধুদেরকে বডি ওয়েটও সেম থাকে। দারুণ সুন্দর। আপনারা চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিন। আমি ভিডিওটাকে আর বড় করছি না। দাদা বন্ধুরা যখন আসবেন কি কল করে আসলে ভালো হয়? অবশ্যই কল করে আসবেন। আচ্ছা, আরও একটা জিনিস আমি বলে দিই, আপনার চ্যানেলে যদি আমার একটা ছোট্ট চ্যানেল আছে, ঠিক, সেই চ্যানেলটা হচ্ছে আমার ইউরোপিয়ান ডোবারম্যান ক্যানেল WB হাওড়া, এরকম একটা চ্যানেল আছে। তো আমি দাদাকে বলবো যদি স্ক্রিনশটটা ইয়েতে দিয়ে দেয়। ওকে। তার কারণ হচ্ছে আমি বলে দিই, মানে ওর মধ্যে শুধু আমার এদেরই ডিটেলস সব কিছু শেয়ার হয়, ওকে, এবং ফটো থেকে ভিডিও থেকে সব এদেরই, আমি বাইরের কিছু করি না। বুঝতে পারবেন, মানে এদেরকে আপডেট দেন আপনি? হ্যাঁ, এদেরকে আপনি এবার যদি কেউ দেখতে চান তাহলে ওখান থেকে সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন। একদম ঠিক। আপনার স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দাদার ইউটিউব চ্যানেল, এখানেও আপনারা চলে যেতে পারেন, গিয়ে প্রপার ডিটেলস সবকিছু কিন্তু পেয়ে যাবেন। দারুণ সুন্দর। আর আগামী দিনে যখন আবার মানে আমার ওই ফিমেলটাকে নিয়ে ইচ্ছা আছে, আচ্ছা, হ্যাঁ, মানে বাইরে কোনো ভালো ডগ দিয়ে যখন মেট করাবো, হ্যাঁ, এখন নয়, সবে 7 মাস বয়স, বছর খানিক যাক, তারপর দেখা যাবে। একদম ঠিক। মানে যারা আমার দাদাকে ডাকবো, হ্যাঁ, প্রত্যেকবার এবার দাদার সঙ্গে যে সম্পর্কটা হলো, হ্যাঁ, আমার খুব ভালো লাগলো দাদাকে দেখে এবং দাদার কথাবার্তা শুনে। তো দাদা আবার আসবে, আবার আপনার চ্যানেলে দাদা চ্যানেলে ভিডিও দেখতে পাবেন। একদম, হ্যাঁ। এবং আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, রিসেন্টলি আমার আরও একটা এই ডগের সঙ্গে কিন্তু আমার নিজের পিসির ছেলে আছে, ওর ঘরে কিন্তু আমার 2টো ফিমেল এখনো আছে। ওকে, ঠিক আছে, ওর ব্রিডিং হয়েছে, ওকে, মেট হয়েছে আর কি, মেটিং হয়েছে। তো ওর বাচ্চা কিন্তু আপনারা জানুয়ারির ওই ফার্স্ট উইক দিকে মানে নামবে বাচ্চা। ওকে, হ্যাঁ, তারপরে আবার, হ্যাঁ, তখন দাদা আবার আসবে, দাদাকে দিয়ে আবার ভিডিও করানো হবে। মানে আপনারা তাড়াতাড়ি চেষ্টা করুন, যদি আপনি না পান তখন আপনার সেকেন্ড অপশন ওটা থাকছে। তবে এখন যত তাড়াতাড়ি কল করতে পারবেন তখন কিন্তু এই 3টের মধ্যে থেকে কালেক্ট করতে পারবেন। দরদাম করবেন না প্লিজ, কারণ যে দাম দাদা রেখেছেন অ্যাজ পার কোয়ালিটি প্রাইস কিন্তু অনেকটাই কম, এবং রিয়ারিং এ না প্রচুর খরচা পড়ে দাদা, খরচা। এবং ডোবারম্যানটা বাজারে খুব কম পাওয়া যাচ্ছে এখন, খুবই কম পাওয়া যাচ্ছে ডোবারম্যান। যারা আপনার ভিডিও দেখেন তারা জানেন, এবং কোয়ালিটি, সেই জন্য বলবো চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টোটাল বেবি হয়েছিল 8টা, এখন 5টা তো বেরিয়ে গেছে। যারা আগে থেকে দাদার যে ইউটিউব চ্যানেল আছে ওখানে টাচে ওনারা ছিলেন, সেগুলো বেরিয়ে গেছে। তার মধ্যে 2 জন বন্ধু ফিডব্যাক দাদার কাছে আছে, দাদা সেটা আমায় শেয়ার করে দিচ্ছেন, আমি সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একবার সরাসরি ওনাদের মুখ থেকে ওনাদের এক্সপিরিয়েন্স শুনে নিন। नमस्ते भैया, आप कहाँ से आए हैं? मैं आसाम से। आसाम से। अच्छा, मतलब आज तो मतलब आप मतलब बच्चा तो आप आसाम में ही लेके जाएंगे? आसाम में, हाँ। अच्छा, तो मतलब आप तो बहुत पहले प्री बुकिंग के लिए आए थे, हाँ, तब बच्चा हुआ भी नहीं था, हाँ, तो तब मतलब अभी फादर मदर अब पहले भी दिखाए थे, तो आज बच्चा एकदम मतलब देख के लेके जा रहे हैं, हाँ, तो थोड़ा सा फीडबैक दीजिए। हम लोग का जो कैनल है आप तो पहले भी दिए थे, और थोड़ा सा फीडबैक दीजिए, मतलब बच्चा का क्वालिटी और हम सब का बिहेवियर, हाँ, और आपका क्वालिटी। आज 36 दिन बच्चा का उम्र है, हाँ, वैक्सीनेशन भी हम कर दिए हैं आज। हाँ, मम्मी पापा तो देख ही लिया था, बहुत ही अच्छा है, पहले भी देख लिया था आके, और मेरे मम्मी की भी अच्छा है, और पप्पी भी मतलब जितना सोचा था उससे बहुत अच्छा निकला, मतलब आके तो मतलब लग ही नहीं था कि 36 डेज का है ये। थैंक यू सर। बिहेवियर भी बहुत अच्छा है, हाँ, अच्छा लगा। और मतलब इन लोगों को जो खिला पिला रहे हैं, आप तो देख ही रहे हैं, रॉयल कैनन खिला रहे हैं, मतलब और फादर मदर को तो जो खिलाते हैं आप तो देख ही चुके हैं, तो जो भी हो हम यही मतलब आपसे मतलब ये करेंगे, रिक्वेस्ट करेंगे, मतलब देखिए कोई अगर दिक्कत होगा तो फ़ोन कीजिएगा और एक बार डॉक्टर दिखा लीजिएगा, ठीक है, आसाम, क्योंकि मेरा घर से बहुत दूर है, हम तो जा नहीं पाएंगे, और थोड़ा फ़ोन में जो जितना गाइड हो सकते हैं हम कर देंगे, कोई दिक्कत नहीं है, हाँ, थोड़ा बहुत, और कोशिश कीजिए एक बार, उतना दूर लेके जा रहे हैं तो एक बार थोड़ा सा डॉक्टर को दिखा लीजिएगा, हाँ, वेटरनरी डॉक्टर को दिखा लीजिए थोड़ा सा। कुछ प्रॉब्लम होगा तो आपको ही कॉल करें। हाँ, एकदम मेरा फ़ोन एकदम 24/7, मैं हर सभी को बोलता हूँ कि मेरा 24/7 फ़ोन खुला रहता है, हाँ, तो अगर कुछ भी दिक्कत होगा एक बार बेझिझक फ़ोन कीजिए, हम गाइड कर देंगे।
ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। নমস্কার দাদা। নমস্কার। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি লিলুয়া ভট্টনগর, এখান থেকে 3 কিলোমিটার আচ্ছা আপনার বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা। আপনি তো ফাদার মাদার দুটোই দেখেছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবং আপনি কতদিন আগে বুকিং করেছেন? আমি মাসখানেক আগে বুক করেছিলাম। আচ্ছা, যখন বাচ্চা হয়েছিল? যখন বাচ্চা হয়েছে তারপরে, একদম ছোট। হ্যাঁ, তো মানে তার আগে ভিডিও দেখে ইউটিউব চ্যানেল থেকে দেখে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেক জায়গায় আমি দেখেছি। লাস্টে আপনার বাবা মার ভিডিও দেখার পর আমি দেখলাম বাড়ির কাছে বিশ্বস্ত, আপনি নিজের লোকের মতন ভেবে আপনার কাছে আসাতে দেখলাম না ঠিক জায়গায় এসে উঠেছে। আমি নাম নেবো না, মোটামুটি আপনি তো অল ওভার ইন্ডিয়াতে মোটামুটি অনেক বড় বড় ব্রিডারদের কাছে আপনি, যারা লাখ লাখ টাকায় বাচ্চা বিক্রি করে, তাদের বাচ্চাও দেখেছেন। আমি পাঞ্জাব লখনৌ পর্যন্ত ফোন করেছি বাচ্চা নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাদের বাচ্চাও দেখেছেন আর আমার বাচ্চাও দেখছেন। হ্যাঁ, তো কোয়ালিটি কি বুঝতে পারছেন? আজকে তো 36 দিন বয়স। হ্যাঁ, তো মোটামুটি তার তুলনায় কোয়ালিটি এবং বাচ্চার কি স্ট্রাকচার দাঁড়িয়েছে, হ্যাঁ আপনি দেখে মানে আপনার একটুখানি যদি এটা দেন। আরও যাদের ভিডিও আপনার ইউটিউবেও দেখেছি, কিন্তু সেই তুলনায় আপনার যা ফিজিক বাচ্চা, আমি সন্তুষ্ট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা জিনিস, ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমার যে ব্যবহার, হ্যাঁ, বা আমি যে আপনি যে এতদিন ধরে মানে ওয়েট করে আছেন এবং ভ্যাকসিন ট্যাকসিন যে করে দেওয়া হচ্ছে সমস্ত কিছু বাচ্চা যে করে দিচ্ছি, বা সেই সম্বন্ধে যদি একটু ফিডব্যাক দেন আমাদের ক্যানেল সম্বন্ধে। আমি তো একটাই কথা বলবো সবাইকে, রানা সরকার একজন বিশ্বস্ত ব্রিডার। আপনারা সবাই আসতে পারেন নিশ্চিন্তে, নির্দ্বিধায়। যে কোনো সহায়তা, যে কোনো পাপ্পি, যে প্রকারেরই পাপ্পি আপনাদের দরকার, সম্পূর্ণভাবে সাহায্য করবে। আমি খুবই আপ্লুত, আর রানাদার আমার প্রতি মানে কি বলবো, আমি ওনার কাছে কৃতজ্ঞ কিছু কারণবশত। ঠিক আছে, কিন্তু রানাদার ব্যবহার ভালো, আপনারা সবাই আসতে পারেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।